তোমার বলাই লাগবে না বাবা যে তুমি কোথায় যাচ্ছ। আমরা আমরা যাচ্ছি ঘুরতে। খুললে এলা সব থাক। হ্যাঁ বাবা, মহারাজাই পড়ছে। আরে আরে আদর, ওরে আদর, এত আদর থাকবো। যা যা যা, তোরা যা, আমি আর তোর ভাবি একসাথে মনে, তোরা ওরা লে যা তোরা। হ্যাঁ তুই ওরা লবি। হ্যাঁ কি কর করবি না, আস্তে চালাইতে কমন আমি। আর চলো বাবা। নুরজান এদিকে আও, আটকান লাগবে না। কোদি গাড়ি আমরা ঘুরতে যাচ্ছি নদীর পাড়ে। আমাদের গ্রাম তো একবারে চারদিকে নদী আর কি। আসসালামু আলাইকুম হালাল কুবর। এ নেমু খারাম বেইমান। হ্যাঁ তুই কেমন এরম বেমনি করলি? এডা তুই তুই কয়টা বাজাইছ? তুই এখন মানুষে যাই কি করবে আর কি করবে ক? অনেক টাইম হয়ে গেছে। ঘুরা গাড়ি ঘুরা শোন, আস্তে আস্তে যাবি একবার, বুঝছো? বাচ্চা কিন্তু দুইটা, বুঝতে পারছস? যাও বিসমিল্লাহ করে যাও। হ্যাঁ বিসমিল্লাহ কো, বিসমিল্লাহ কো বাবা, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ যা যাবি পানপট্টি একবারে এইতে। যা হ্যাঁ আমি আইতেছি যা। হ্যাঁ বাইকে সরবা আর তুমি জামা এটা বোরকা পরা লাগবে না আজকে। নুরজানের অনেক শখ, সে বোরকা ছাড়া কোনোদিন আমার না খোলো। আর কোনো সময় তো যাওয়া হয় না, না হয় আল্লাহ জানে। হিজাব পরা লাগবে না, অন্য জামা পরে এমনি পরবা। লাল জামাটা পরো বা যেটা তোমার পছন্দ এটা পরো। নুরজাহানের হচ্ছে একটা শখ যে আমার সাথে কোথাও ঘুরতে যাবে কিন্তু বোরকা পরবে না। এখন এটা আপনি খারাপ বলতে পারেন, আর হবে কিনা আমি জানি না, পরে আর ভবিষ্যতে কথা, বুঝতে পারছো? লালটা পরো। ওরে আল্লাহ রে আল্লাহ, এতগুলা ঈদের যে এটা পড়ছো, ঈদের যে আপত্তি ছিল এটা পড়ছো? ঈদেরটা পরবা নাইলে কি না? ঈদেরটা না, লালটাই তোমার বাবা। আচ্ছা পরো, যেটা পরো ওইটা পরো। নুরজানের আচ্ছাটা পূরণ করি, কারণ বর্ষা তো শুরু হয়ে যাবে আপনারা জানেন। এরপরে আর কোনো দিন বাইকে ওরকম করে ঘুরতে যাওয়া বা ঘুরতে কোনো জায়গা নেই নুরজানের নিয়ে, বাইকে তো দূরের কথা, এমনিতেই খুব কম হয় ঘুরতে যাওয়া, সেটা তো আপনারা জানেন। তো আজকে একটা দিন একটু মনের আশাটা পূরণ করি ইনশাআল্লাহ। এই পুরা জীবনে প্রথমবার হ্যাঁ ঘুরতে যাচ্ছি গার্লফ্রেন্ড নিয়ে। আচ্ছা যাক, আল্লাহ নাম নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল ঘুরতে যাই ঘুরতে। আপনাদের বউ আছে তাহলে ঘুরতে যান। আলহামদুলিল্লাহ আমি আর নুরজান তো আগে এসে পড়ছি, আর ওরা আসতেছে আর কি, দেখবেন কেমন লাগে এটা একটু। এখন তো বাতাস একটু পরে, মানে একটু ঠান্ডা হইলে, এখন তো একটু আগে আসছে, এবার যাওয়া লাগবে আমাদের। আমাদের তো বাসায় ওই যে হাঁস মুরগি আছে না, ওগুলোর জন্য তো একটু সন্ধ্যার সময় যাওয়া লাগবে আর কি। তো এগুলো এখনো কাজ চলতেছে আর কি এখানে, নাহলে আরো সুন্দর দেখা যেত। এই সব যদি দেওয়া থাকতো একবার, ওদিকে আছে দেখাবো না। তো এটা যখন এখানে আসছি প্রথমবার, তখন এসে মনে হয়েছে নুরজানে নিয়ে একবার আসবো। মাছ ধরতেছে, মাছ ধরবে যাবে আর কি। এখানে আমার চাচাতো ভাইও মাছ ধরে, ফুফাতো ভাই মাছ ধরে, ফুপু কি বলে ফুপা মাছ ধরে। অনেক মানে মাছ ধরা মানুষ অনেক আছে আমার এখানে। এখানে আমরা আসছিলাম, মনে আছে আপনাদের? মানে ভিডিও করছিলাম, মাছ খাইছি ইতে যায় নৌকা করে, সেটা এখানেই হয়েছে।
এই নদীর মাছ ধরে আমরা খাইছি। আব্রাহিমও চলে আসছে ওই যে। বাবা আব্দুল্লাহ তো দেখেন নাই কখনো। আব্দুল্লাহ দেখছেন বড় নদী? আব্দুল্লাহ তো চিন্তা করতেছে এটা কি, কোথায় আসলাম আমরা। বাবা আব্দুল্লাহ তো দেখে এটা কি, জীবনে তো দেখিনি এত বড় কিছু। বাবা আব্দুল্লাহ তুমি দেখছো কখনো বড় নদী? হ্যাঁ এটা কি? হ্যাঁ নদী। যাও বাবা বাবা সুন্দর করে বাবা। কেমন লাগছে তোমার? কেন বলো না? সত্যি কথা বলো, সত্যি কথা বলো বাবা। কি হয়েছে? আস্তে বিসমিল্লাহ বলো। বাবা তুমি বিসমিল্লাহ বলছো তো? বিসমিল্লাহ বলো নাহলে পরে যাবা কিন্তু। এদিকে আসো, আমার সাথে আসো। কই মাছ বাবা? হুম কোথায় যাবো? কিছু কিনে দিব? আচ্ছা কিছু কিনে দিব না। হচ্ছে বিকালবেলা মানুষ যে নৌকো দেখতেছেন না, কিছু নৌকা ঘাটে আসতেছে, এগুলো হচ্ছে মাছ ধরে ধরে আসতেছে, আবার কিছু যাচ্ছে ওটা মাছ ধরতে যাচ্ছে এরকম। যা যা আব্রাহিম প্রচন্ড দুষ্টুমি করে বুঝছেন। আপনার ওই কুয়াকাটা হালকা একটা ফিল তো আছেই। কক্সবাজারে চিন্তা করেন না আবার। তো আল্লাহ পাক চাইলে আমাদের নুরুল ভাইয়ের যদি একটু সুনজর পড়ে এলাকায় ভালো মতো, তাহলে ওইটাও সম্ভব। এই ফ্রাইড চিকেন বার্গার ছাড়া তেমন কিছু নাই এখানে, মুড়ি আছে। তো আব্রাহিম খাবে ফ্রাইড চিকেন, তুমি খাবা কি বার্গার? হ্যাঁ ঝালমুড়ি। তুই কি খাবে, বার্গার না ঝালমুড়ি? বার্গার। তুমি কি খাবা? তুমি তো এটি বানাও, মুড়ি খাও। মুড়ি আছে এই জায়গায়? মুড়িও আছে? হ্যাঁ মুড়ি তো আছে। তাহলে দুইটা মুড়ি আর একটা বার্গার একটা ইয়া ফ্রাইড চিকেন দেন। দুইটা মুড়ি ফ্রাইড চিকেন আগে দিয়ে দেন। একটা রান আছে, তাহলে একটা লেগ পিস খালি, কিছু দেবেন না বুঝছেন, খালি সস আর লেগ পিস আর কিছু না। কোনো মশলাও লাগবে না বুঝছেন। অনেকে বড় ই দেয় না, দেয় না, হালকা একটু দেন হয়েছে। এই যে বাবা তোমার বার্গার, তোমার ফ্রাইড চিকেন উড়ে যাবে না যায়, আবার ফ্রাইড চিকেন এটা তো উড়ে যাবে মনে হইতেছে। চিকেন থাকবে প্লেট উড়ে যাবে। খাও।
দেবো না বাইরে আমরা যেদিকে মুড়ি আবার আসতে তুমি দাঁড়াও এই যে রেখে লো আরে আল্লাহ ভাঙ গেল বড়া এটা ওইরকম ফ্রাইড চিকেন না বাবা, এটা বেশি আর কি। নতুন শুরু করছে তো। নুরজানের পছন্দ হয়েছে পেঁয়াজ মুড়ি, সেই মুড়ির মধ্যে এখন মুড়ি মন মতো পায় নাই আর কি, ছোলা মুড়ি দিছে আর কি পেঁয়াজ দিয়ে, রমজান স্টাইল। বেড়াই দিছে জুসের গ্লাস আর পানি খাওয়ার লোক। এদিকে আইবে কেডা কোন রে খায় নাই, ওই খুললে খেলাই দিছে আজ জীবন ওরকমই করে। আস্তে আস্তে খাও ভালো মুড়ি নুরজান, তাও একটু ভালো তো খুঁজছে শেষ পর্যন্ত। আর দেয় না চলে সবাই খায়, আমি খাই না, আমি কি খাও? হালিম টালিম কিছু নাই ভাই? হালিমটা নেই, হালিম নেই আপনার পেঁয়াজু বুট মুড়ি আর মাংস ভুনা মাংসের বুট মুড়ি, এই ভুনা মাংস বুট মুড়ি। ঠিক আছে, এটা ভুনা মাংস, এলে পেঁয়াজু আর এলে বুট মুড়ি নেই আটালে মুরগি দিয়ে, ঠিক আছে। হ্যাঁ আর কিছু খাবা বাবা? কি খাবে? ঝালমুড়ি খাবা? কিন্তু ঝালমুড়ি তো আচ্ছা দিচ্ছি, তুমি বসো। আর একটা তাহলে মুড়ি দেন, এই আর একটা মুড়ি দেন, যেটা ভালো হয় এটা দেন, বুঝছেন? কি খাবি? যা খাওয়ার খাবার আসবি না। আর সে আমি তো খারাপ কিছু কইছি, ভালো কথা বলছি। কি খাবা? দেখ আমার বাপে আমার ছোটবেলা করতে কি টাহান্ডে কি করবে, আমি খামো। তা কি খাবে? একা ডাল টা পাবি না। তুমিও আমাকে ছোটো না, হ্যাঁ? তাহলে তুমি এখন কি খাবা? খাও, টাকা চাবা না। হ্যাঁ। কি খাবি? বার্গার না মুড়ি? মুড়ি। আচ্ছা যাও, দিচ্ছি আমি, যাও। এই চামচ নাও, এই চামচ নাও, এই যে নাও, এটা দিয়ে খাও মুড়ি, এই যে যাও। বাজারে দোকান দিতে এই সেন্টারে কাটা খালি সেন্টারে নাও, খাবো এম করে নাও। মনে করি যাও বাগান আর কিছু খাবা? কি খাবা? আবার মুড়ি খাবা? কেডায়? আচ্ছা বাবা, হইছে? পেট ভরছে? আব্দুল্লাহ মন খারাপ কেন? ঠান্ডা খাবে বলো, তাকে ঠান্ডা খাওয়ানো যাবে না। খাইছো না দুইজনেরটা? ঠান্ডা চাই, ঠান্ডা। আব্দুল্লাহ
হ্যাঁ আরেকজন এখন কাঁচা শুরু করছো বাড়তে যাইলো তোমারে সে সবার গুলা খাইতেছে একটা একটা করে ওই চেয়ানোর আবার গাইতে দেখায় প্রচন্ড বাতাস দেখতেই পাচ্ছেন ওইছে আচ্ছা আমি আলামে যেমন তোমরা এটা যাই খেলে আপনি যাও রাইতে যাবো চলো আচ্ছা যাবো খুশি খুশি হয়েছো কিছু কোনো দিক দিয়ে তোমার তো খুশি করতে পারলাম না এই জন্মে কিছু আনছি কয়া নেই কি জানি বুঝান কয়া না এ লাভ কি তাহলে আর জায়গাটা ভালো লাগছে আমার